বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। শুরু করো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূত মিস্টার পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেস বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন এবং সংক্ষিপ্ত বৈঠক করেছেন। এখন এই বৈঠকের উপরে প্রথমে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংক্ষিপ্ত ব্রিফ পেশ করবেন। এরপরে অনারেবল এক্সিলেন্সি আফটার দ্য ডেলিভারেশন অফ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনি ইউ উইল টেক ফ্লোর ইনশাল্লাহ। এট ফার্স্ট আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। Your Excellency, the Embassy of Brazil in Bangladesh and his colleague and the respected journalist, Assalamu alaikum wa rahmatullah. আজকে সকাল 11টায় ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডর এবং তার সহকারী বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছিলেন। সেখানে জামাতের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল এবং ব্রাজিল বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়ন আরও কীভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্রাজিল কতগুলো বিষয়ে পণ্য রপ্তানি করে, তার ভিতরে মেইনলি দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট আছে, কটন আছে, এইসব বিষয়ে তারা বাংলাদেশে আরও কীভাবে এক্সপোর্ট বাড়াতে আলোচনা করেছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এই সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকন্তু ব্রাজিলে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেই। আমরা বলেছি ফলটিতে এবং ফার্মাসিউটিক্যালসে যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। আর বাংলাদেশের বর্তমান রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ, এসব কিছু বিষয়ে আমরা সংক্ষেপে মতবিনিময় করেছি। তো আমি আবারও মাননীয় অ্যাম্বাসেডরকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি আমাদের অফিসে আসার জন্যই। আপনারা জানেন বিগত 13.5 বছর এই অফিস বন্ধ ছিল, আমরা আসতে পারিনি এবং সেজন্য বিদেশিরাও এখানে আসতে পারেনি। গত 15 বছর বিদেশিরাও এখানে কথা বলতে পারে নাই বিভিন্ন সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রীর, সেই দুঃখের কথা উনি আজকে আমাদেরকে বলেছেন। তো আমি আর না বাড়িয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, নাও আই উড লাইক টু রিকোয়েস্ট the Excellency, the Honorable Ambassador of Brazil in Bangladesh to give a very short brief to our journalists. Okay. So first of all, good morning everybody. Assalamu alaikum. I will be brief, but what I can say is that we've just had a conversation about the future, right? I'm very glad to be here and to offer, the services of my country to Bangladesh in this new era. We have many areas in which we can cooperate. I think my friend here has already mentioned, we have agriculture, we have pharmaceuticals, we have education, we have culture, and all of this is already on the move. Okay, our bilateral relationship is in very good shape. I'm glad, that we were able to achieve things here in Bangladesh, and I am intending to keep it this way as long as I'm here. Okay, with the help of my assistants and colleagues, and also in the case here today, with the newly inaugurated friendship between the Jamaat Islami and
the Brazilian embassy. I told them I am very relieved that now I can expand myself in the country, talk to different shareholders, and work together with Jamaat and possibly, the government, the interim government, Jamaat, and other stakeholders, in order to help Bangladesh to achieve its promising future. Thank you very much. একটু আমাদেরকে বলবেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা হয়েছে কিনা, সংস্কার এবং নির্বাচনের সময়, দ্রুত সময় নির্বাচন, এসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? Mr. Ambassador, had there any conversation like politically and current affairs in Bangladesh? Can you say it again, please? No question. No. Have there any conversation? Question to me. Question to me. আমি প্রশ্ন করছি, সমসাময়িক কোনো ব্যাপারে জি জি, আমাদের সমসাময়িক ব্যাপারে কথা হয়েছে। আমরা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের ভূমিকা এবং ইত্যাদি ব্যাপারে উনি কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। থ্যাংক ইউ। একটা বিষয় হলো যে বিএনপির সঙ্গে আপনাদের সবসময় হচ্ছে, সেটা কি আসলে জামাতের পপুলারিটি বাড়ছে, যার কারণে হচ্ছে কিনা? না, বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের প্রেসিডেন্ট সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার অন দি বেসিক পয়েন্টস ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। থ্যাংক ইউ।